ছোট্ট সোনামণিরা, এখন আমরা শিখব বিভিন্ন সাপের নাম বাংলায় এবং ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এটা হলো র্যাটেল স্নেক, বাংলায় একে বলে ধারাজ সাপ। ধারাজ সাপে কোনো বিষ থাকে না, এটা মানুষের কোনো ক্ষতিও করে না। এটা হলো কোবরা, বাংলায় একে বলে গোক্র সাপ। এটা ফনা তুলে দাঁড়িয়ে থাকে আর এটা অনেক বিষাক্ত হয়ে থাকে। এটা হলো ক্রেট, ক্রেটকে বাংলায় বলে কালকেউটে। এটা শুধুমাত্র রাতের বেলায় বের হয় আর এটা কামড় দিলে মানুষ আস্তে আস্তে মারা যায়। এটা হলো স্যান্ড বোয়া, বাংলায় একে বলে বালুবোরা। আর এটা আরেকটা নাম হচ্ছে দুমুখো সাপ। এর লেজ আর মাথা একরকম দেখতে হয়ে থাকে। এটা হলো ওয়াটার স্নেক, বাংলায় একে বলে পাইন্না সাপ। এটা শুধুমাত্র পুকুর বা নদীর আশেপাশে থাকে আর এটি শুধুমাত্র মাছ খেয়ে বেঁচে থাকে। এটা হলো পাইথন, পাইথনকে বাংলায় বলে অজগর। এটা অনেক বড় ধরনের সাপ হয়ে থাকে আর এটা তার শত্রুকে গিলে খেয়ে ফেলে। এটা হলো ট্রি স্নেক, এটাকে বাংলায় বলে বেত আশ্রা সাপ। এটা অনেক চিকন আর লম্বা হয়ে থাকে আর এটা শুধুমাত্র গাছের মধ্যেই থাকে। এটা হলো ভাইন স্নেক, ভাইন স্নেককে বাংলায় বলে লাউডগা সাপ। এই লাউডগা সাপ অনেক ছোট হওয়াতে এটা গাছের পাতা চিপায় লুকিয়ে যেতে পারে। এটা হলো ক্যাট স্নেক, বাংলায় একে বলে ফণিমনসা। এটা শুধুমাত্র রাতের বেলায় বেশি বের হয় আর এটা গাছে গাছে ঘুরে বেড়ায়। এটা হলো ফ্লাইং স্নেক, বাংলায় একে বলে কালনাগিনী। তবে এই সাপ উঠতে পারে না, কিন্তু অনেক উঁচু গাছ থেকে লাফ দিয়ে পড়তে পারে। এটা হলো ব্লাইন্ড স্নেক, একে বাংলায় বলে দুমুখো সাপ। এটা অনেক ছোট হয়ে থাকে আর এটা মাটির নিচেই থাকে। এটা হলো কিলব্যাক, বাংলায় একে বলে নকরি দোরা সাপ। এটা ছোট পোকামাকড় খেয়ে থাকে আর এটা বিষাক্ত হয় না। এটা হলো ব্রঞ্জ ব্যাক ট্রি স্নেক, এটাকে বাংলায় বলে বেত আশ্রা সাপ। এটা দেখতে অনেক সুন্দর হয়ে থাকে আর এটা শুধুমাত্র গাছের মধ্যেই থাকে। এটা হলো চেকার্ড কিলব্যাক, এটাকেও বাংলায় বলে থাকে নকরি ধরা সাপ। এটি খেতে ও নর্দমায় দেখতে পাওয়া যায় এবং মাছ খেয়ে বেঁচে থাকে। এটা হলো কুকরি স্নেক, বাংলায় একে বলে উদয়কাল সাপ। এর দাঁত ছুরির মতো ধারালো হয়ে থাকে, তবে এটা কোনো বিষাক্ত হয় না। এটা হলো এগ ইটার স্নেক, একে বাংলায় বলে ডিমখোর সাপ। এটি শুধুমাত্র পাখিদের ডিম খেয়ে বেঁচে থাকে, এর কোনো বিষ থাকে না। এটা হলো গ্রিন স্নেক, বাংলায় একে বলে সবুজ সাপ। এটি গাছের পাতার চিপায় লুকিয়ে থাকে এবং পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। এটা হলো গ্লসি স্নেক, বাংলায় একে বলে উজ্জ্বল সাপ। এটি দেখতে অনেক সুন্দর ও শান্ত প্রকৃতির হয়ে থাকে এবং এটি কখনো কামড় দেয় না। এটা হলো আর্থ বোয়া, বাংলায় একে বলে মাটি বোরা সাপ। এটা দেখতে অনেক ছোট প্রকৃতির হয়ে থাকে এবং মাটিতে গর্ত করে থাকে।